এই বর্তমান সময়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করেন না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমরা কি সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করি? ইউটিউব বলুন আর ফেসবুক বলুন, আমাদের কতগুলো সমস্যার সম্মুখীন হতেই হয়। তো সেই সমস্যা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব, স্পেশালি ফেসবুক নিয়ে। কিছু দিকে শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে ফেসবুকে নাকি স্টিকার দিয়ে কমেন্ট করলে ভিডিওর রিচ কমে যায়। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা স্টিকার দিয়ে কমেন্ট করলে ভিডিওর রিচ কমে যায় না, বরঞ্চ ভিডিওর রিচ বেড়ে যায়। কিন্তু ডিটেলসে আমি যদি আসি, তো আমরা যখন কোনো ফেসবুকে ভিডিও আপলোড করি, সেখানে আমাদের ধরুন কোনো ফলোয়ার বা সে কিচ্ছু নেই ইউটিউব ফেসবুকে, কিন্তু তবু আমাদের সামনে সেই ভিডিওগুলো আসতে থাকে। তার কারণটা একটাই, আমি ধরুন কোনো ভিডিও আপলোড করেছি ফেসবুকে, তো সেখানে আমার কোনো ফলোয়ার বা আমার কোনো ফ্রেন্ড যদি সেই ভিডিওতে কমেন্ট করে, তো আমার সেই বন্ধুর ফ্রেন্ড সার্কেলে বা ইউটিউব ফলোয়ারে যত সংখ্যক আছে তাদেরকেও ইউটিউব রেকমেন্ডেশন করবে আমার ভিডিওটা। ঠিক তেমনই আমার ফ্রেন্ড লিস্টে যদি 20 জন আমার ভিডিওতে কমেন্ট করে এবং 20 জনকে আমি কমেন্টে রিপ্লাই করি, তাহলে এই আমার তো যত সংখ্যক ফলোয়ার সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের সমস্তর কাছে ফেসবুক সেই ভিডিওটাকে রেকমেন্ডেশন করবে। এবং যে আমার 20 জন বন্ধু আমার ভিডিওটাতে কমেন্ট করেছে, তাদের যে 20 জনের, আমি উদাহরণের স্বার্থে বলছি 20 জন, সেটা 100, 200, 300, 10, 20 যাই হোক, ততজনের কাছে ফেসবুক সেই ভিডিওটাকে রেকমেন্ডেশন করবে। এবং সেই রেকমেন্ডেশন করে সেই বন্ধুগুলো যদি আমার ভিডিওতে কমেন্ট করে, তাদের ফ্রেন্ড সার্কেলে বা তাদের বন্ধুত্ব যা আছে তাদের কাছে ভিডিও রেকমেন্ডেশন করবে। আর এইভাবে ভিডিও বহু বিস্তার লাভ করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে, ঠিক ইউটিউবের অ্যালগরিদমও ঠিক সেম ভাবে কাজ করে। দুটোর মধ্যে তফাৎ কিছু নেই, সেম প্রসেসেই কাজ করে। তাই আপনারা অযথা কোনো টেনশন চিন্তায় কান দেবেন না। আপনারা যেমনভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন ঠিক তেমনভাবে ফেসবুকে ভিডিও আপলোড করুন, আর যথাযথ কমেন্টের উত্তর দিন। আপনার যে ভিডিওগুলোতে আপনার কোনো দর্শক বন্ধু কমেন্ট করেছে সেগুলোতে প্রতিনিয়ত কমেন্টের উত্তর দিয়ে যাবেন। উত্তর দিলে কি হয়, ফেসবুক তখন আপনার ভিডিওগুলোকে রেকমেন্ডেশন করে, ভিডিওগুলোর রিচ বেড়ে যায়। অনেকেই বলে ভিডিওর রিচ স্টিকার দিলে কমে যায়। না, স্টিকার দিলে ভিডিওর রিচ কমে না, বরং স্টিকার দিলে ভিডিওর রিচ বেড়ে যায়। তো ভিডিওর রিচ কী কারণে কমে যায়? আপনারা যে টপিকে ভিডিও করছেন সেই টপিক ছেড়ে যদি অন্য টপিকে শিফট হন, হয়তো আপনি কোনো কুকিং রিলেটেড ভিডিও করছেন, আপনি কোনো এডুকেশনমূলক ভিডিও করছেন, আপনি কোনো ব্লগ ভিডিও করছেন, সেই ভিডিও ছেড়ে আপনি যদি অন্য কোনো ভিডিওর দিকে শিফট হন, তাহলে দর্শক আপনার ভিডিওর প্রতি আগ্রহ হারাবে, দর্শক সংখ্যা কমে যাবে, তখন আপনার ভিডিওর রিচ কমে যেতে পারে। দ্বিতীয়ত, ভিডিওতে যদি আপনি কোনো ভায়োলেশন তৈরি করেন, অর্থাৎ কোনো উস্কানিমূলক কথাবার্তা, কোনো অশ্লীল কথাবার্তা, কোনো অশ্লীল শরীর অঙ্গভঙ্গ, এরকম অ্যাক্টিভিটি যদি করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর রিচ কমে যেতে পারে। এবং তৃতীয়ত, আপনার ভিডিও যদি কেউ রিপোর্ট করে, বারবার আপনার ভিডিও আপনি ফেসবুকে আপলোড দিচ্ছেন কিন্তু বারবার রিপোর্ট করছে, সেক্ষেত্রে আপনার ভিডিওর রিচ কমে যেতে পারে। তো এই সমস্ত কারণের জন্য ভিডিও, আরও কিছু কারণ আছে, সেই সমস্ত কারণের জন্য ভিডিও রিচ কমে যেতে পারে। কিন্তু স্টিকারের জন্য যে ভিডিও রিচ কমবে এটা কখনোই নয়। আপনি যদি ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা ভালো করে যদি পড়ে দেখেন, সেখানে কোথাও বলা নেই যে ফেসবুকে আপনি স্টিকার কমেন্ট করলে সেখানে রিচ কমে যাবে। বরঞ্চ গাইডলাইনে এটা বলা আছে যে আপনি যদি স্টিকার ইউজ করেন কমেন্টে, তো সেক্ষেত্রে ভিডিওর রিচ বাড়ার সম্ভাবনা আছে। বাড়বে, আমি এক কথা এটা কখনোই বলছি না, বাড়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, যে যাই করুক আপনার ভিডিওতে, স্টিকার দিয়ে কমেন্ট করুক, যেটাই করুক, আপনি সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন।
কারণ উত্তর দিলে আপনাকে প্রথমেই বললাম আপনার ভিডিওগুলো বিস্তর আকারে ছড়াবে, আর আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় আপনার ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক, আপনাদের ছোট্ট একটা ভুল ধারণা ছিল, সেটা এই ভিডিওর মাধ্যমে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যে ভুল ধারণা। কারণ আমাদের মধ্যেও অনেকেই আছে, আমিও আগে ছিলাম, যে কারোর কথাবার্তা শুনে সেটাকেই বিশ্বাস করে নিতাম। কিন্তু এখন না, এখন আমি ইউটিউব ভিডিও করি, ফেসবুক ভিডিও করি, তো সেখানে তাদের কমিউনিটি গাইডলাইনটাকে ভালো করে আমি পড়ে দেখি যে সেটাতে কি বলা আছে। আমি কারো কথায় কান দেব না, কে কি বলছে না বলছে সে কথায় কান না দিয়ে ফেসবুক বলুন, ইউটিউব বলুন, তাদের কমিউনিটি গাইডলাইনটা পড়ে দেখবেন সেখানে কি বলা আছে, আপনি সেই মোতাবেকই ভিডিও করুন, তাতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ছোট্ট ভিডিও রাখলাম, আপনাদের যদি একটু উপকারে লাগে আপনারা একটা লাইক, কমেন্ট ও ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।